হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শোল মাছের একটা খুব দারুণ রেসিপি, যেটা আমার হাজব্যান্ড রান্না করছে। তো আসলে আমি বুঝতে পারিনি যে এতটা মজার হবে খেতে। তো ও বললো যে অন্যভাবে তো রান্না করো, আজকে আমি আমার মতো করে তোমাকে রান্না করে খাওয়াবো, দেখো কেমন লাগে। তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। ভিডিওটা আমি করছি আর পুরো রান্নার প্রসেসটাই ও করছে। তারপর একটা বাটিতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি। তারপর সেখানে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সেটাও পরিমাণ মতো। আপনারা যারা ঝাল খান তারা একটু মরিচটা বাড়িয়ে দিবেন। আমরা এখানে জাস্ট 1 চামচের মতো মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, আর এখানে কাঁচামরিচ ফালি করা হয়েছে, তাই মরিচের গুঁড়োটা একটু কম দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এখানে প্রায় 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা দেওয়া হয়েছে। এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আমরা জাস্ট 3 পিস রান্না করছি, ঘরের মেম্বার 2 জন, এই কারণে আপনারা চাইলে যদি মাছের পিসটা বেশি হয় তখন পরিমাণটা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে খুব ভালো করে মিক্স করা হচ্ছে। এই যে এখানে যেই একটা প্রসেস করা হচ্ছে, আমি সাধারণত রান্না করি চুলার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর সেখানে মশলা দিয়ে একটু পানি দিয়ে কষাচ্ছি, কিন্তু ও একটু ডিফারেন্স টাইপের রান্না করছে, যে কারণে আমি ফার্স্টে ভাবছিলাম যে কেমন হবে না কেমন হবে, কিন্তু আসলে খেতে এত অসাধারণ হয়েছে। একটা ইউনিক একটা রেসিপি আমি ওর থেকে শিখলাম। তারপর যে কড়াইটাতে মাছ ভাজি করা হয়েছে সেখানেই কিন্তু এগুলো মানে যেই পেঁয়াজের আর টমেটোর মশলার যে প্রসেসটা করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই তো এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা হয়নি, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। মানে তেলের মধ্যেই আর পেঁয়াজ আর টমেটোর মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়েই কিন্তু এটা ভাজা ভাজা হবে। তারপর সেখানে এবার পরিমাণ মতো পানি দেওয়া হবে। আসলে আমি আমার চ্যানেলটায় সবসময় চেষ্টা করি আমি যা জানি তা আপনাদেরকে জানানোর, আর আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব যদি আমার চ্যানেলটাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলোতে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করেন। আর আমি চেষ্টা করি সব সময় ইফেক্টিভ কিছু দেওয়ার। আমার চ্যানেলে আপনারা হ্যান্ড পেইন্ট, ব্লগিং, তারপর ডেইলি ব্লগ, আবার আমি কিন্তু ঘুরতে যাওয়ার জন্য ভিডিওগুলো করে সেগুলো দিয়ে থাকি আপনাদের প্লেসগুলো দেখানোর জন্য, যে কীরকম এনজয় আমরা করছি বা কীরকম ফ্যাসিলিটি হচ্ছে। তারপর ব্লগ বলেন, আমি কুকিং, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি আপনাদেরকে সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো আপনারা যদি লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন তাহলে আমি খুবই খুশি হব, কারণ একটা ভিডিও করতে সেটা আবার এডিট করে আপলোড করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো সব কিছুই আপনাদের জন্য করা, আপনারা প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে ভিডিওটা আমি করছি, কুকিংটা আমার হাজব্যান্ড করছে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর সেখানে মাছের টুকরোগুলো দেওয়া হয়েছে। এখন যে মশলাটা আছে সেগুলো মাছের গায়ে মানে উপরে উঠিয়ে দেওয়া হবে, যাতে মশলার ভিতরে যেই ইয়েটা মানে টেস্টটা সেটা যেন মানে খেতে যেন টেস্ট লাগে, আর মশলাগুলো যেন মাছের পুরো ভিতরে ঢুকে যায় আর কি, এরকম। তো আসলে এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু খেতে পারেন, এত মজার হয়েছে যেটা বলার বাহিরে। খুব সিম্পল আর অনেক শর্টকাটের মধ্যে কিন্তু মাছের এইভাবে কুকিং করা যায়। আমি শোল মাছ দিয়ে করেছি, শোল মাছ দিয়ে করাতে অনেক টেস্ট হয়েছে, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও ট্রাই করতে পারেন। তো যাই হোক, আমার কুকিংটা রেডি হয়ে গেছে, এখন সেটা সার্ভ করার সময়। তো এখন একটা বাটিতে উঠিয়ে নিব। আমরা সাধারণত এটা গরম ভাতের সাথে খেয়েছি, একদম গরম ভাতের সাথে। জাস্ট এই মাছের মানে তরকারিটাই ছিল,
অসম্ভব টেস্ট লেগেছে। আর চাইলে কিন্তু রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের পাশেই পাশেই থাকবেন। ধন্যবাদ, টাটা, ধন্যবাদ।